إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে ইরশাদ করেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে এতদুভয়ের ভিতরে যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে, জড় পদার্থ বলি আর প্রাণী বলি উদ্ভিদ বলি সব কিছুই মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন হুয়াল্লাযী, তিনি হলেন যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর, আল্লাযী আখরাজাল্লাযীনা আহলাল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে এদেরকে বের করেছিলেন তাদের নিজেদের ঘর থেকে প্রথম সমাবেশের দিন। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে কাফের, এদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে যিনি বের করেছেন তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কখনো কল্পনাও করনি যে তারা তাদের এত বড় বড় দুর্গ থেকে বের হবে।
তাদের নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়ে যাবে, এটি তোমরা সাহাবায়ে কেরাম মুসলিমরা কল্পনাও করনি। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর এই আহলে কিতাব এরা নিজেরা সব সময় ধারণা করত, বিশ্বাস রাখত তাদের যে এই দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে মহান রব্বুল আলামিনের আযাব থেকে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আদেশ, তারা আযাব আসলো এমন জায়গা থেকে যা তারা কল্পনাও করেনি। তারা তাদের দুর্গে এতটাই অটল ছিল, মুসলমানগণ কখনো ভাবেননি যে আহলে কিতাব ইহুদিরা তাদের দুর্গ ছেড়ে, তাদের বাসস্থান ছেড়ে কখনো দূরে সরে যাবে। আর ইহুদিরা কখনো ভাবেনি যে তারা এখান থেকে চলে যাবে, কেননা তাদের বিশাল বিশাল দুর্গ, মজবুত দুর্গ, এগুলোকে কেউ জয় করতে পারবে না, কেউ আক্রমণ করতে পারবে না, তারা এখানে নিরাপদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে এমন আযাব আসলো, এমন জায়গা থেকে আসলো তারা কল্পনাও করতে পারেনি। বর্তমান সময়ের সাথে একটু মিলান। এটি বলেছি কোন সময়ের কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন তারপরের কথা। বর্তমানে ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে এত বর্বর অত্যাচার করছে, আর নিজেদের ইসরায়েল দাবি করে যে আমাদের রাষ্ট্রটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ। এত এত আয়রন ডোম, এত এত মিসাইল, এত এত তাদের সৈন্যবাহিনী, অত্যাধুনিক, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি তাদের হাতে, তাদেরকে কেউ স্পর্শও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে আযাব দিলেন? বর্তমানেও ইসরায়েল জ্বলছে, যা তারা কল্পনাও করেনি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল চলছে বর্তমানে ইসরায়েলে। তারা নিজেরা কুলাতে পারছে না, সারা বিশ্ব থেকে সাহায্য কামনা করছে। এমনকি ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা অত্যাচার, নির্যাতন, হত্যা করছে, সেই ফিলিস্তিনের মুসলমানরাও তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। চিন্তা করেন, জেরুজালেমের বর্তমান যে সরকার, সেই সরকার তাদের প্রস্তাব দিয়েছে আমরা তোমাদেরকে সাহায্য করতে আসতে চাই। আজকের খবর, এতটা ভয়াবহ আযাব গ্রাস করেছে তাদেরকে, তারা কল্পনাও করতে পারেনি। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আগেও ছিল, এখনো আছে। আমরা মধ্য থেকে হতাশ হই আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আমাদের জায়গা থেকে যদি আমরা অটল থাকতাম, যুদ্ধের ময়দানে আমরাই হলাম বিজয়ী। যেরকম হয়েছি এখনো হতাম, কিন্তু আমরা সেই মনোবল, সেই পরিমাণ ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারিনি। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'ব, আর তিনি তাদের অন্তরের মধ্যে ভয়, ভীতি, ত্রাস সৃষ্টি করে দিয়েছেন। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তারা তাদের নিজেদের ঘর বাড়ি নিজেদের হাত দ্বারাই ধ্বংস করেছে, এবং মুসলমানরাও তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে। এটা একটি ঐতিহাসিক ঘটনা, বনু নাজিরের ঘটনা, সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিমান লোকেরা, তোমরা এ থেকে নিদর্শন গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো ঘটনাবলী থেকে। যেমন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে যুগে যুগে ঘটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন কিসসা হিসেবে। প্রত্যেকটি কিসসার পিছনেই আমাদের জন্য শিক্ষা রয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন।
কিন্তু আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি না। উহুদের যুদ্ধ আমরা আলোচনা করেছিলাম, মুসলমানরা প্রথম দিকে বিজয়ী হয়েছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে তারা গনিমত টুকাতে গিয়েছিল, সেই জায়গা ছেড়ে দিয়েছিল। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ তার ঘোড়সওয়ার বাহিনী নিয়ে আক্রমণ করেছে। 70 জন সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, তার মাথার বর্ম ভেঙে তার দাঁত মোবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছিল। ময়দানে ঘোষণা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে উহুদের পাহাড়ে আশ্রয় নিলেন। আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের নিচে ঘেরাও করলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, এখনই সময়, তাদের বাকি যে সৈন্য রয়েছে সব খতম করে ইসলামকে মিটিয়ে দেই। আবু সুফিয়ান বলেছিল যে না, আমাদের যথেষ্ট হয়েছে, এখন আমরা মক্কায় ফিরে যাই। তারা মক্কায় ফিরে যাচ্ছিলেন। খালিদ বিন ওয়ালিদ সহ অনেকেই পিড়াপিড়ি করছে, এখনই সময় মদিনা আক্রমণ করে মদিনাকে ভেঙে দেওয়া। অনেকের পিড়াপিড়িতে তারা আবার মদিনায় ফিরে আসার মনোভাব প্রকাশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইশারায় সাহাবা ইকরামদেরকে নিয়ে একটি বাহিনী পাঠিয়ে দিলেন তাদেরকে ধাওয়া করার জন্য। দেখেন, যুদ্ধে বিধ্বস্ত একটি বাহিনী মদিনাতে আসলো, যেই বাহিনী বিজয়ী বেশে মক্কা যাচ্ছে তাদেরকে ধাওয়া করার জন্য আরেকটি বাহিনী পাঠিয়ে দিলেন। কেননা তারা আবার যে কোনো সময় মদিনাতে ব্যাক করে মদিনা ধ্বংস করতে পারে। এর সাহস যেন না পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত সাহাবা ইকরামদেরকে আবার পাঠিয়ে দিলেন তাদের ধাওয়া করার জন্য, মনোবল অটুট রাখার জন্য সাহাবা ইকরামদেরকে পাঠিয়ে দিলেন। কাফফারদের মনে যেন আতঙ্ক সৃষ্টি হয়, তারা যেন এই দুঃসাহস না করতে পারে যে মদিনার মানুষ হাই হুতাশ করছে, ভেঙে পড়েছে, এখনই তাদের খতম করে দেওয়ার সময়। এই সংবাদ পেয়ে মক্কার বাহিনী মক্কায় আবার ফিরে গেল যে না, মদিনা আক্রমণ তো দূরের কথা, তারা যেভাবে আমাদেরকে ধাওয়া করতে আসতেছে, আমাদেরকে আক্রমণ করলে আমরাও তাদেরকে সাথে হয়তো পারবো না। তারা মক্কায় ফিরে গেল, সাহাবা একরাম মদিনাতে ফিরে আসলেন। কিন্তু ঘটনা এই পর্যন্ত শেষ নয়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পরে মদিনার আশপাশের ইহুদিরা, বেদুইনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি স্থাপন করলেন, মদিনা সনদ। এরপরে এরা মুসলমানদের একসাথে মিলে গেল যে মুসলমানদের সাথে মিলেমিশে না থাকলে আমাদের রক্ষা নেই। কিন্তু উহুদের পরাজয়ের পরে তারা আবার যার যার জায়গা থেকে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া শুরু করলো। এখনই সময় মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করার, যেহেতু এখন তারা বিজয় নয়, তারা ভেঙে পড়েছে। বনু আসাদ গোত্র তারা ঐক্যবদ্ধ হচ্ছে, মদিনা আক্রমণ করবে। উহুদ যুদ্ধ হলো শাওয়ালের 15 তারিখ, মধ্যে জিলকাদ জিলহাজ 2 মাস অতিবাহিত হলো। মুহররমে সাদ উঠিত হওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন বনু আসাদ গোত্র একত্রিত হচ্ছে, মদিনা আক্রমণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150 মুজাহিদদের বাহিনী পাঠিয়ে দিলেন বনু আসাদকে আক্রমণ করার জন্য। তারা আক্রমণ করতে আসবে এটা শুনেই অগ্রিম বাহিনী পাঠিয়ে দিলেন। বনু আসাদ গোত্র কল্পনাও করেনি যে এই মুহূর্তে এইভাবে এক বাহিনী মদিনা থেকে আসতে পারে। হঠাৎ করে তাদের আক্রমণ করে, তাদের নাস্তানুবাদ করে সেখান থেকে গনিমত নিয়ে তারা মদিনাতে ফিরে আসলো। মনোবল, হিম্মত, যে মুসলমানরা কখনো পরাজিত হয় না। কিছু লোক শাহাদাত বরণ করতে পারে, তারা তাদের নিজেদের উচ্চ মাকামে পৌঁছে যেতে পারে, কিন্তু মুসলমানরা কখনো হিম্মত হারায় না। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী পাঠিয়ে দিলেন। এরপরে নাজদের খালিদ বিন সুফিয়ান হুজালি
একজন বিখ্যাত ব্যক্তি বেদুইনদের মধ্যে, তিনি বিভিন্ন বাহিনীকে একত্রিত করছেন মদিনা আক্রমণ করবেন। নাজদ মানে বর্তমানে রিয়াদ, আশেপাশের অঞ্চল, এগুলো সেই সময় ছিল বেদুইনদের দ্বারা বসবাসরত। এই ব্যক্তি সকলকে একত্রিত করার চেষ্টা করছে। মক্কা থেকে 1000 কিলোমিটার দূরে মদিনা থেকে, সেই জায়গায় যে মদিনাতে আক্রমণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 5 তারিখে এই সংবাদ শোনার সাথে সাথে সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, সেই ব্যক্তিকে যেভাবে হোক ধরাশায়ী করো। ওই এক ব্যক্তি পুরো বেদুইনকে একত্রিত করতেছে মদিনার বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, যে এক ব্যক্তিকে সাহায্য করতে পারলেই তারা ইউনিটি তৈরি করতে পারবে না, মদিনা আক্রমণ করতে পারবে না। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 দিন মদিনা থেকে বের হয়ে গেলেন। বিভিন্ন কৌশলে সেই ব্যক্তিকে হত্যা করে তার মাথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে ফেললেন। কি কাফেলা, কি জামবাজ মুজাহিদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে একাই 1000 কিলোমিটার দূরে সেই নাজদের, বর্তমান রিয়াদের সেই জায়গা থেকে সেই ব্যক্তিকে, নেতা গোত্রের ব্যক্তি, সমস্ত গোত্রকে একত্রিত করার মতো ক্ষমতা রাখে, সেই ব্যক্তিকে হত্যা করে তার মাথা নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি ছিল, সে লাঠিটি উপহার স্বরূপ তাকে দিলেন এবং বললেন, এটি তোমার আমার কিয়ামতের সময় নিদর্শন হবে। এতটা খুশি হলেন। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব আমার কবরে আমার লাশের সাথে এই আল্লাহ রাসূলের লাঠিটিও আমার সাথে দিয়ে দেবে। তাই করা হয়েছিল। ইসলামের বিজয় বাংলার এই পর্যন্ত ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর আমরা তো ঘরে বসে ইসলাম পেয়েছি, এই জন্য এর মূল্য বুঝি না। মুহররম সফর মাসে হৃদয় বিদারক ঘটনা। এক কাফেলা থেকে লোক আসলো, তারা বলল, কারা গোত্রের কয়েক ব্যক্তি, আজাল আর কারা, 2 গোত্র থেকে কয়েক ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের গোত্রের কিছু কিছু মানুষ ইসলাম চর্চা করে, যদি আপনি কিছু সাহাবী পাঠান যারা শিক্ষিত আলেম, তাহলে এরা সেখানে গিয়ে ইসলাম প্রচার করতে পারবে। ধোঁকা, মানে বিভিন্ন গোত্র মদিনা চতুর্পাশে, একদম সিরিয়া সীমান্ত, উত্তর দিকে, দক্ষিণ দিকে হলো মক্কা কুরাইশ, একদম সোজা পূর্ব দিকে রিয়াদ, সেই সময় নাজদ। এই পুরো অঞ্চলে সব কুফাররা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। সব সময় সুযোগ খুঁজতো, কখন সুযোগ পাওয়া যায় মদিনা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারে। এটা কিন্তু সব এক ধর্মের না, সব ইহুদি না, সব খ্রিস্টান না, সব অগ্নিপূজক না, বিভিন্ন ধর্মের লোক, কিন্তু সবাই একত্রিত হয়েছে ইসলামের বিরুদ্ধে। বর্তমান সময়ও তাই, সারা বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ, এই কুফফার শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, একটা ধর্মের বিরুদ্ধে। এটি নতুন কিছু নয়। এই জন্য মুসলমানরা হীনবল হবে না, ভেঙে পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবা ইকরামকে পাঠালেন তাদের সাথে। 10 জন সাহাবা ইকরাম বীর রাজি নামক ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার পাশে গেলেন। সেই সময় তাদের চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেলল। 10 জন সাহাবী তারা পাহাড়ের উপর আশ্রয় নিলেন। তারা নিচের থেকে তাদের আক্রমণ করার জন্য তীর নিক্ষেপ করা শুরু করলো। 10 জনের মধ্য থেকে 7 জন সেই জায়গায় শাহাদাত বরণ করে। তীর নিক্ষেপ করার আগে আহ্বান করেছিল, তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে আমরা হত্যা করব না। তো সাহাবা একরাম বুঝতে পেরেছেন এটি ধোঁকা, আমরা নামলে আমাদেরকে গ্রেফতার করবে, হত্যা তো করবেই, তাদের অন্য কোনো চিন্তাও থাকতে পারে। এই জন্য তারা সেখানে লড়াইরত অবস্থায় 7 জন সাহাবা একরাম শাহাদাত বরণ করেন।
আর 3 জন যখন ছিল তখন তারা আবার আহ্বান করলো, তোমাদের 7 জন শেষ হয়েছে, 3 জন আসো, তোমরা নেমে আসো, আমরা তোমাদেরকে হত্যা করব না। সেই 3 জনের মধ্যে অন্যতম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না? খুবাইব বিখ্যাত সাহাবী। তারা নিচে নেমে আসলেন, নিচে নামার সাথে সাথে ধনুকের রশি দিয়ে তাদের 3 জন কি বেঁধে ফেললো। এখন তাদের বুঝতে বাকি নেই যে হত্যা করবে না তো কি করবে। এটি ছিল তাদের ধোঁকা। তাদেরকে নিয়ে যাচ্ছে মক্কার দিকে, কুরাইশদের কাছে বিক্রি করবে। কুরাইশরা তাদের নিজেদের বদরে যে পরাজয় বরণ করেছিল তার প্রতিশোধ নেবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন কাফেরকে হত্যা করেছিল বদরে। 3 জন সাহাবীর একজন তাদের সাথে যাবেই না, জোরাজুরি করতে করতে তাদেরকে সেখানেই হত্যা করলো তাকে। আর 2 জনকে নিয়ে কুরাইশদের নিকট বিক্রি করলো। আপনারা জানেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার নেতারা কিনে নিয়েছিল তাদের পিতার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, খুবাইব তুমি এই পর্যন্ত যা করেছো করেছো, এখন যদি তুমি ইসলাম ত্যাগ করো, আমাদের ধর্মে ফিরে আসো, তুমি নিরাপদ আমাদের সাথে বসবাস করবে, নতুবা তোমাকে হত্যা করা হবে শুলিতে চড়িয়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি যে দিন ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ দিন, তোমাদের ধর্ম বাতিল দিন, তোমরা হলে শিরকে লিপ্ত, আমি সেই দিনে কখনোই ফিরে যাব না, তার থেকে মৃত্যুর মুখে পতিত হব। কুফফাররা পারল না তাকে ইসলাম থেকে সরাইতে। আবু সুফিয়ান এসে বলল, খুবাইব, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মদিনাতে নিরাপদে অবস্থান করছে, আমরা জানি তাকে এখানে নিয়ে আসা সম্ভব নয়। যদি এরকম হয়, তুমি যেই জায়গায় আসো এই জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি তোমার স্ত্রী পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। জানি এরকম হবে না, তুমি মানো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত উক্তি করেছিলেন সেই সময়। তিনি বলেছিলেন, তাকে এখানে এনে হত্যা করা তো দূরের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিরাপদে আছেন, সেই জায়গায় তার পায়ে একটি কাঁটা ঢুকবে, তিনি ব্যথিত হবেন, এর বিনিময়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে থাকবো, এতটুকু আমি মেনে নেব না। তাকে হত্যা করা তো দূরের কথা আছেন, মদিনাতে একটা কাঁটা বিদ্ধ হবে, তার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া হবে, এটি আমি মেনে নেব না। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান কিভাবে ধরে রেখেছেন চিন্তা করেন। আর বর্তমানে আপনার আমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করা হয়, আপনি আমি নিশ্চুপ, কে না কি বলে, কে কি ভাববে এই বলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে চতুর্দিক থেকে। একদিকে শুলিতে চড়ানো হলো, অন্যদিকে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো, নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। সেই বীরে রাজির ঘটনা ঘটলো সফর মাসে। চতুর্দিক থেকে যখনই উহুদে পরাজয়, সাহাবায়ে কেরাম যখনই ভেঙে পড়লো, চতুর্দিক থেকে তারা এরকম আক্রমণ করা শুরু করলো বিভিন্ন কলা কৌশলে। এবার বীরে মাউনা তো আরো মর্মান্তিক ঘটনা। সেই একই মাসে কয়েকদিন পরে আরেক এলাকা থেকে লোক আসলো যে আমার এলাকায় যদি আপনি কিছু লোক দেন যারা দায়ী ইসলামের দাওয়াত দেবে, তাহলে তারা ইসলাম গ্রহণ করবে। বুখারীর বর্ণনা অনুযায়ী 70 জন সাহাবী, আসহাবে সুফফা, যারা দিনের বেলা লাকড়ি টোকাতেন, বাজারে বিক্রি করে আসহাবে সুফফাদের জন্য খাবার ক্রয় করতেন, নিজেরা কোরআন শিখতেন, অন্যকে কোরআন শিক্ষা দিতেন, এটি তাদের দায়িত্ব। এরকম 70 জন হাফেজ কারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য পাঠিয়ে দিলেন নাজদের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পাঠানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন, ইন্নী আখাফু আলাইহিম আহলা নাজদিন,
যে আমি আহলে নাজ থেকে আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমি আশঙ্কা করি, ভয় করি। কারণ নাজদ সেই সময় বর্তমানে রিয়াদ, এটি হলো বেদুইনদের দ্বারা পরিবেষ্টিত একটি অঞ্চল, বিভিন্ন গোত্র বেদুইনদের। এক সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল ইয়ামানের জন্য দোয়া করলেন বরকতের। আরেক সাহাবী শামের, তিনি বললেন আমাদের শামের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল শামের জন্য দোয়া করলেন। আরেক সাহাবী নাজদের, তিনি বললেন আমার নাজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল নাজদের জন্য দোয়া করলেন না। কারণ কি? এই নাজদবাসী এত নির্মম যে 70 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন বীরে মাউনা নাউন ঝর্ণার নিকট। যখন গেল, চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে নিরস্ত্র দায়ী 70 জন সাহাবায়ে কেরামকে তারা হত্যা করলো নির্মম ভাবে। একটু দুর্বলতা দেখাবেন, একটু হীনবল হবেন, আপনাকে শত্রুরা পাকড়াও করবে, আরো পাকড়াও করবে, আরো পাকড়াও করবে। এজন্য হীনবল হওয়ার সুযোগ ইসলামে রাখা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা পরে ভেঙে পড়লেন। টানা 1 মাস পর্যন্ত ফজরের সালাতে কুনুতে নাজিলা পাঠ করলেন। যারা এই বিরুদ্ধে কাজ করেছে তাদের জন্য নাম ধরে ধরে বদদোয়া করলেন। সেই ঘটনার জন্য এক সাহাবী প্রতিশোধ নিতে গিয়ে বিধর্মী 2 জন ব্যক্তিকে হত্যা করে। তিনি জানতেন না তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শুনলেন, জানতে পারলেন, তারা বললেন তুমি এমন 2 জনকে হত্যা করেছো যারা আমাদের সাথে চুক্তিবদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা সনদ অনুযায়ী আশেপাশে যে ইহুদি গোত্রগুলো ছিল তাদের সাথে চুক্তি ছিল, যে কেউ বাইরে থেকে আক্রমণ করবে আমরা সবাই এক। ভুল ক্রমে কেউ যদি হত্যা করে কাউকে, আমরা সবাই মিলে রক্তপান দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বনু নাদির গোত্রের কাছে গেলেন। এখন তো আমার এক সাহাবী 2 জনকে ভুল ক্রমে হত্যা করেছে, না জেনে হত্যা করেছে, রক্তপান দিতে হবে। চুক্তি অনুযায়ী আমরাও দেব, তোমরাও দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ওয়ালের নিচে বসিয়ে রেখে বলে আমরা নিয়ে আসতেছি মুক্তিপণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা। তারা পিছনে গিয়ে চক্রান্ত করলো। এখনই মোক্ষম সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। সেখানে বসিয়ে রেখে ওই পাশে গিয়ে চক্রান্ত করলো যে একজন লোক ছাদের উপরে উঠবে, সেখান থেকে বিশাল এক পাথর খণ্ড তার মাথার উপরে ফেলবে, নবী এখানেই শেষ, ইসলাম এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে তিনি চলে আসলেন তাড়াতাড়ি মদিনাতে। অন্যান্য সাহাবায়ে কেরাম চলে আসলেন। ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তাড়াহুড়া করে চলে গেলেন কেন? মদিনা আসলে তাদেরকে বললেন ঘটনা হলো এই, আমাকে এখানে বসিয়ে রেখে তারা পিছনে গিয়ে আমাকে হত্যা করার চক্রান্ত করলো। সাহাবায়ে কেরাম তো ক্ষোভে রাগে উত্তেজিত হয়ে গেলেন যে কিভাবে সম্ভব, আমাদের সাথে চুক্তিবদ্ধ একটি জাতি, একটি গোত্র, তারা কিভাবে পিছনে পিছনে এরকম নবীকে হত্যা করার প্ল্যান করলো, চক্রান্ত করলো। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নাদিরের নিকট খবর পাঠালেন, তোমরা যেই ঘটনা ঘটাতে চেয়েছো তোমাদের আর কোনো মাফ নেই, ক্ষমা নেই। 10 দিন সময়, 10 দিনের ভিতরে তোমরা যে যা পারো তোমাদের বসতি ছড়িয়ে নাও। 10 দিনের মধ্যে যদি সরে না যাও তোমাদের আক্রমণ করা হবে। বনু নাদির এরা দেখলো যে না, এই মুহূর্তে তারা যে আক্রমণ করবে আমরা তাদের সাথে পারবো না। কিন্তু মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই, ভালো করে জেনে রাখেন, মুসলমান নামধারী মুসলমান যদি না হয়, মুনাফিক যদি হয়, কত বড় ক্ষতি করতে পারে। আব্দুল্লাহ বিন উবাই মুসলমান, প্রথম কাতারে মসজিদে নববীতে সালাত আদায় করে, প্রথম কাতারে।
সে ব্যক্তি গিয়ে বনু নাদিরের গোত্রের প্রধানদেরকে বলল যে আমার 2000 সৈন্যবাহিনী আছে, নিবেদিত প্রাণ, তোমরা নবী মুহাম্মদের ডাকে সাড়া দিও না, বলো আমরা এখান থেকে সরব না, তুমি যা পারো করো, আমি 2000 সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব এবং পার্শ্ববর্তী যত গোত্র আছে এদেরকে একত্রিত করে তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাবো। বনু নাদির এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 11 নম্বর আয়াতে, সূরা হাশরটা তেলাওয়াত করবেন, সূরা হাশরের 11 নম্বর আয়াতে জানিয়ে দিলেন লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম। এই আব্দুল্লাহ বিন উবাই বনু নাদিরকে ওয়াদা দিলেন, লাইন উখরিজতুম, যদি তোমাদেরকে বের করা হয়, লানাখরুজান্না মাআকুম, তবে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর তোমাদের বিরুদ্ধে আমরা কারো কোনো কথা কখনোই শুনবো না। ওয়া ইন কুতিলতুম, আর তোমাদের সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে, লানানসুরান্নাকুম, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য করব। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের সাথে নিজেকে সাহাবী দাবি করে, মুসলমান দাবি করে, সেই ব্যক্তি কি ইহুদিদের সাথে এই কথা বলে। তারা জানিয়ে দিল যে আমরা এখান থেকে নড়ব না, তোমরা যা পারো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বনু নাদিরের চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন এবং তারা এখন তাদের দুর্গ থেকে তীর নিক্ষেপ করে, আগুন নিক্ষেপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই দুর্গের বাহিরে যত খেজুর গাছ ছিল, এই খেজুর গাছগুলোকে কেটে ফেললেন এবং কিছু জ্বালিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা হাশরের 5 নম্বর আয়াতে বলেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, যেই গাছগুলো তোমরা কেটেছো আর যেগুলোকে ছেড়ে দিয়েছো, কাইমাতান আলা উসুলিহা, যেগুলো এখনো দাঁড়িয়ে আছে, ফাবি ইজনিল্লাহ, এগুলো আল্লাহর হুকুমেই করেছো। এটা যুদ্ধের কৌশল। এই বাগান দিয়েই তাদের জীবিকা নির্বাহ হয়। তারা তাদের কেল্লার ভিতরে ঢুকেছে, কিন্তু তাদের জীবিকা নির্বাহ হলো বাহিরে, এজন্য কেটে ফেললো, আগুন জ্বালিয়ে দিল। এখন ভিতরে কোনো খাবার কিভাবে যাবে, তারা কিভাবে থাকবে? বলতে পারে এটি কি ধরনের সিদ্ধান্ত নিল? বর্তমান ইহুদিরা দেখবেন এগুলো দলিল নেয়, খাইবার খাইবার করে চিল্লায় এবং তারা বলে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রসিং এ আমরা যাদের খাদ্য নিতে দেই না, এটা আমাদেরকে শিখাইছে মুসলমানরাই। ভালো করে বুঝেন, এটা যুদ্ধের কৌশল। আপনি যতই মানবিকতা দাবি করেন, এটা হবে না। তারা মিশর থেকে গাজায় খাবার ঢুকতে দেবে না, এর কারণ এটা যুদ্ধের তাদের কৌশল। তারা গাজার মুসলমানদেরকে সেখান থেকে সরাতে চায়। যদি খাদ্য পানীয় ঔষধ না ঢোকে, গাজাবাসী সেখান থেকে সরতে বাধ্য হবে। আর এই কৌশল মুসলমানরাই প্রথম করেছিল, তাদের দাবি। এই জন্য তারা এটা করে, যত নির্মমতা করেন। কিন্তু কথা হলো, তারা যখন রাফা ক্রসিং আটকে দেয়, মুসলমানদের কি শক্তি নাই সেই ক্রসিং ভেঙে ফেলার শক্তি নাই? মিশর থেকে যখন সে বর্ডার তারা বন্ধ করে দেয় মুসলমানদের, মিশরের যে সৈন্যবাহিনী আছে তা ভেঙে ফেলতে পারে না, তারা আগায় না কেউ। তারা এই কথাগুলো, এই দলিলগুলো দেয় ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যখন পরিস্থিতি, তাদের গাছগুলো কেটে ফেলা হলো, চতুর্দিক থেকে পাকড়াও করা হলো, 15 দিন পর্যন্ত এরকম চললো। এরপরে আব্দুল্লাহ বিন উবাই 2000 সৈন্য দিয়ে সাহায্য করার ওয়াদা করেছিল, সে এখন বলল আমি আর তোমাদেরকে সাহায্য করতে পারবো না। পরিস্থিতি এখন পাল্টে গেছে। কারণ পরিস্থিতি পাল্টে গেলে দেখবেন তখন আপনার সাথের লোকের আর অভাব নাই। আপনার শত্রুতা যারা করতো তারাও এসে এখন আপনার তো সমাজ করা শুরু করবে। কিভাবে আপনার একটু অনুগ্রহ পাওয়া যায়? আব্দুল্লাহ বিন উবাই দেখলো যে বনু নাদিরকে আর রক্ষা করা সম্ভব নয়। এখন যদি আমার 2000 সৈন্য নিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাই, বনু নাদির তো ধ্বংস হবেই, আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা সূরা হাশরের 16 নম্বর আয়াতে বলেন, কামাসালিশ শাইতান,
শয়তানের মতো তার তখন বক্তব্য হলো, সেটা কি? ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান যখন মানুষকে বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা, আর মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান তখন বলে আমি এখন তোমার থেকে মুক্ত, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। শয়তান একজন মানুষকে বলে কুফরি করো, মানুষ যখন কুফরি করে, শয়তানই তখন সেই কাফেরকে বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক, কারণ যে কোনো সময় আল্লাহর গজব তোর উপর পড়তে পারে, তোর থেকে আমি দূরে থাকি। ঠিক আব্দুল্লাহ বিন উবাই তাই করলো, যে তোকে সাহায্য করার কথা বলেছিলাম, কিন্তু এখন এমন আযাব আসছে, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি চলে গেলাম। আশেপাশের লোক কেউ আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু নাদির এখন বলল যে আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অস্ত্র নিতে পারবে না, তোমাদের উট ভর্তি যেই সম্পদ নিতে পারো তা নিয়ে যাও, বাকি সব এখানে থাকবে। তারা উট ভর্তি করে তাদের সম্পদ নিয়ে কেউ গুলো সিরিয়ায়, কেউ গুলো খাইবারে যাওয়ার সময় কি করবে, নিজেদের ঘর বাড়ি নিজেরাই ভেঙে চুরমার করে দিল। সূরা হাশরের 2 নম্বর আয়াতে কি বলেছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা নিজেরা নিজেদের হাতে নিজেদের ঘর বাড়ি ভাঙলো আর মুমিনরাও ভাঙলো, অথচ এই দুর্গ তারা মনে করতে অভিজ্ঞ, এটাকে কেউ পরাজিত করতে পারবে না। আর এখন তারা চলে যাচ্ছে, নিজেদের ঘর বাড়ি নিজেরাই ভেঙে চলে তারপরে চলে যাচ্ছে। এটা হলো পরিস্থিতি। পরিস্থিতি যখন বদল হয়ে যাবে, তখন সব আপনার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছে, এমন এক সময় আসবে মুসলমানদের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। কিন্তু আমাদের হিম্মত রাখতে হবে, আমাদের সেই পর্যায়ে যেতে হবে। এবার নাজদ যারা 70 জন সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শায়েস্তা করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। একদম নিকটতম সময়ের মধ্যে তাদেরকে শায়েস্তা করে সেখান থেকে গনিমত নিয়ে আসলো, তারাও শায়েস্তা হয়ে গেল। পরবর্তী মাসে আবার বদরের যুদ্ধ, দ্বিতীয়বার আবু সুফিয়ান বলেছিল যে এই বদরে আমরা পরাজিত হয়েছি, সেই বদরে তোমরা আসো, আবার যুদ্ধ হবে, দেখবো কারা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে আবার গেলেন। আবু সুফিয়ান 2000 সৈন্য নিয়ে রওনা দিলেন, কিন্তু মনের ভিতরে কত ভয়। মনে করছিল উহুদে পরাজয়ের পরে মুসলমানরা আর বদরে আসবে না, কিন্তু উহুদে পরাজয়ের পরে 70 জন সাহাবায়ে কেরাম বীরে মাউনায় হত্যা করা হলো, 10 জন বীরে রাজিতে হত্যা করা হলো। এই সমস্ত ঘটনার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে আগে গিয়ে অবস্থান করলেন। আবু সুফিয়ান সংবাদ পেলেন 2000 সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার সাহস পেল না, বিভিন্ন অজুহাতে সে আবার মক্কায় ফিরে গেল। কাজে মুসলমানদের সেই হিম্মত রাখতে হবে, কে কি করলো, কোন বাহিনী পাঠালো দেখার বিষয় নয়। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাহায্য করেছেন, এখনো ময়দানে নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত সপ্তাহের নিউজ, বাংলাদেশ থেকে জাতিসংঘকে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার জন্য মানবিক করিডোরের অনুমোদন দিয়েছে। অনেকেই শুনেছেন, অনেকেই শুনেন নাই, জানেন না, এটা নিয়ে মাথা ব্যথাও নাই। আপনারা এতদিন মনে করেছিলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের সাথে হবে, যখন হবে তখন। এছাড়া অন্য কোনো ভাবে যে বাংলাদেশে যুদ্ধ আসতে পারে কেউ কল্পনাও করে নাই। একটু চিন্তা করেন, রাখাইনে মুসলমানদেরকে হত্যা করলো, বিতাড়িত করলো, 20 লক্ষ
মুসলমান বাংলাদেশে বর্তমান অবস্থান করছে। যদি কাউকে সাপোর্ট দিতে হয় জাতিসংঘ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে সাপোর্ট পাবে কারা? আরাকানের মুসলমানরা। কিন্তু সাপোর্ট দিচ্ছে আরাকান আর্মি। তারা কারা? উগ্র বৌদ্ধ সংগঠন। আরাকান মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরেক বৌদ্ধ সংগঠন লড়াই করতেছে, তারা রাখাইনে বিজয় লাভ করেছে। তারাও মুসলমানদের কঠিন শত্রু। জান্তা সরকার যেরকম শত্রু, তার থেকে বেশি শত্রু হলো আরাকান আর্মি। লাভ হলো কি মুসলমানদের? সে আরাকান আর্মিকেই করিডোর দিচ্ছে কক্সবাজার ওই পাহাড়ি অঞ্চল দিয়ে। এটি শুধু এ পর্যন্তই না, আপনাদেরকে বলে রাখি, এই পাহাড়ি অঞ্চলকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চক্রান্ত করছে বহু আগের থেকে। করিডোর দেবে, তাদের সৈন্যবাহিনীদের সাহায্য করবে, অস্ত্র দেবে, প্রশিক্ষণ দেবে। এর মানে পাহাড়ের মধ্যে অসংখ্য মানুষকে তারা ধর্মান্তরিত করে খ্রিস্টান বানাচ্ছে। এখন দান বাক্স ছাড়বেন না, দান বাক্স খুতবা চলাকালীন অবস্থায় নয়, সালাতের আগে পরে, সালাতের পরে, সালাতের পরে, সালাম ফেরানোর পরে। এই পাহাড়ি অনেক মুসলমান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীদের এদেরকে কনভার্টেড খ্রিস্টান বানাচ্ছে, যার চাক্ষুষ প্রমাণ আমি অনেককে দেখেছি। বিভিন্ন কলা কৌশলে দিয়ে খ্রিস্টান বানিয়েছে অনেক মানুষ। এই করিডোরের নামে এখান দিয়ে খ্রিস্টানদেরকে প্রশিক্ষিত করবে। এরপর এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র, সেখানে সেভেন সিস্টার্স এর কিছু অংশ থাকবে, বাংলাদেশের পাহাড়ি 3টা পার্বত্য অঞ্চল থাকবে, আরাকানের ওই অংশটাও থাকবে। এটা নিয়ে চক্রান্ত চলছে। এটা এই পর্যন্ত থেমে থাকবে না, হয়তো এখান থেকে যুদ্ধ শুরু হতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন মুসলমানদের স্বার্থ অনুযায়ী আল্লাহর হুকুমে ইসলামের পক্ষে লড়াই করতে পারি, সেরকম প্রস্তুত থাকতে হবে। যে কোনো ঘটনা যে কোনো সময় হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। সরকারে যারা আছে তাদেরকে বলবো, যদিও জানি আমার এই কথা তাদের পর্যন্ত পৌঁছাবে না, আমার থেকে বড় বড় মানুষ তারাও এই কথা বলছে, যে আরাকানে মানবিক করিডোর দিতে হলে রোহিঙ্গা মুসলমানদেরকে দিন, তাদেরকে বাংলাদেশে প্রশিক্ষণ দিন, দরকার হয় তাদেরকে তাদের এলাকায় ফিরিয়ে দিন। তারাই সেই জায়গায় যুদ্ধ করে তাদের আবাসভূমি আবার ফিরিয়ে আনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কিন্তু আরাকান আর্মিকে আপনি সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধেই তাদেরকে দাঁড় করানোর জন্য শক্তিশালী করছেন, এটি মুসলমানরা কখনোই মেনে নেবে না, মানবে না কখনোই, সে যেই করুক না কেন। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে যেন হেফাজত করেন, মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন সাহায্য করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة